আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কোন কালিমা পাঠ করলে গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আল্লাহর আরশ নড়াচড়া করতে থাকে? সুবহানাল্লাহ। অর্থাৎ কোন কালিমা পাঠ করলে পাঠকারী গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশ নড়াচড়া করতে থাকে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরশের সম্মুখে একটি নূরের খুঁটি রহিয়াছে। আরশের সামনে একটি নূরের খুঁটি আছে। যখন কোনো ব্যক্তি কালিমা তয়্যিবা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালিমা তয়্যিবা পাঠ করে, তখনই ওই খুঁটি হেলতে দুলতে থাকে, অর্থাৎ নড়াচড়া করতে থাকে। যখন আল্লাহ তাআলা বলেন, তুমি স্থির হও, নড়াচড়া করিও না, তখন খুঁটি উত্তরে বলেন, আমি কেমন করে স্থির হব? অথচ তখন পর্যন্ত কালিমা পড়নেওয়ালা গুনাহ মাফ হয় নাই। অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পাঠ করেছে, তার গুনাহ এখনও মাফ হয় নাই, আমি কেমনে স্থির হইব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তখন সে খুঁটি স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই কালিমা বলে যে তুমি স্থির হও, তখন ওই খুঁটি বলে আমি স্থির হব না যতক্ষণ না তার গুনাহ মাফ করা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, তার গুনাহ আমি মাফ করে দিলাম। তখন ওই খুঁটি স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পাঠ করব, অথবা বেশি বেশি পড়ব। তাহলে আমার গুনাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ আমলটি জানতে পারে।